এইভাবে কি নারকেলের কোন চিনির নাড়ু পদ্ধতিতে? করলে পরে হাতের তালুর মতো তেলা হবে আর সাদা ধবধবে হবে। এবার কোন পদ্ধতিতে করলে হবে সেটাই দেখাবো আজ এই ভিডিওতে, দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নারকেলটাকে কুড়িয়ে নেব কুড়ানিতে। নারকেল কুড়ানো হয়ে গিয়েছে। এবার এই কুড়ানো নারকেলটাকে মিক্সারে ফাইন করে পিষে নেব। মিক্সারে পিষা হয়ে গেল। এ দেখেন একটু মোটা দানা নেই, মিহি হয়েছে। তাহলে নারকেলটা এইবার আমি চলে যাব উনানের কাছে। এবার এই বাটির 2 বাটি জল দেব। ওই বাটির 4 বাটি নারকেল হবে, তাই 2 বাটি জল আর 1.5 বাটি মতো চিনি দেব। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, একটা আঠালো ভাব যতক্ষণ না হবে। চিনিটা জ্বালানো হয়ে গিয়েছে। এবার দেখতে হবে আঠালো ভাব, হ্যাঁ আঠালো ভাব হয়ে গিয়েছে। এবার নারকেল কুড়ানো যে মিক্সচার করা ছিল সে নারকেলটা এর মধ্যে ঢেলে দেবো। এবার ভালো করে ঘুটে ঘুটে করতে হবে যাতে মোলাম ভাবটা আসে। আমরা এমনি যেমন নাড়ু করি সেইভাবেই জ্বালিয়ে নিতে হবে, একটু যতক্ষণ না আঠালো ভাবটা আসে।
প্রায় হয়ে এসেছে জ্বালানোটা। এবার আমরা একটু তুলে দেখছি যে হয়েছে কি না। এরকমভাবে চেক করে নিলে সুবিধা হয়। হয়ে গিয়েছে নারকেল জ্বালানো। এবার একটা থালায় তুলে নিচ্ছি। এবার একটু খুন্তি দিয়ে ডলে নেবো। অনেকে যে যেমন পারে, অনেকে কড়ার মধ্যে গ্লাস দিয়ে ডলে নেয়, নারকেলের মালাই দিয়ে ডলে নেয়। আমি থালার ওপর খুন্তি দিয়ে ডলে নেবো, এতেই হয়ে যাবে। ডলে নেওয়া প্রায় হয়ে আসলো। এবার নাড়ুগুলো বানিয়ে নেব হাতে গোল গোল করে। এমনিতে নারকেল করলে যতটা তেলা না হয়, এই পদ্ধতিতে করলে নারকেল বেশি তেলা হয়। বুঝতে পারবে না এটা নাড়ু, নারকেলের নাড়ু না হাঁসের ডিম। দূর থেকে দেখলে তাই মনে হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নারকেলের নাড়ু তৈরি। এবার এগুলোকে একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে ফ্রিজে রাখবো 10-15 মিনিটের জন্যে। বেশ, টিফিনে নেওয়া হয়ে গেল। এবার ফ্রিজে রাখবো। ফ্রিজ থেকে বের করলাম। এবার দেখো নাড়ুটা কত সুন্দর হয়েছে। ওই দেখো। এবার সার্ভে করার জন্য প্লেটে তুলে দিলাম। খুব সুন্দর নাড়ু হয়েছে। যেমনি টেস্ট হয়েছে, টেস্ট তো এমনি ওই যেভাবে হয় ওইভাবেই হবে, কিন্তু খুব সুন্দর তেলা হয়েছে আর সাদা ধপধপ করছে।